প্রায় 14,500 টিকিট বিক্রি হয়েছে শুধুমাত্র পশ্চিমাঞ্চলের। আপনি জানেন দুপুর 2টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবার কথা রয়েছে। আজকে বিক্রি হচ্ছে 13 জনের টিকিট, অর্থাৎ 17 জুন ঈদ ধরে 16 জুন পর্যন্ত কিন্তু অগ্রিম টিকিট বিক্রি করা হবে এবং আজকে 13 জনের টিকিট বিক্রি হচ্ছে। আজকে থেকেই 2টি স্পেশাল ট্রেনের টিকিটও কিন্তু বিক্রি হচ্ছে, যার কারণে সিটের সংখ্যা কিছুটা বেড়েছে। প্রায় 16,500 সিট ছিল শুধুমাত্র পশ্চিমাঞ্চলের ট্রেনের জন্য। পশ্চিমাঞ্চল বলতে রাজশাহী, রংপুর এবং খুলনাগামী যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোর কথা আমি বোঝাতে চাচ্ছি, এবং সেখানে 16,500-এর উপরে আজকে সিট ছিল এবং তার মধ্যে এখন যেহেতু বেলা 12টা বাজে আমরা ধরে নিতে পারি যে প্রায় 16,000 টিকিটই কিন্তু বিক্রি হয়ে গেছে। এবং ঘণ্টাখানেক আগেও স্টেশন ম্যানেজার জানাচ্ছিলেন যে আজকে সকাল 8টার পর থেকে প্রায় 1,90,00,000 হিট পড়েছে। আমি যদি আরও 1 ঘন্টা হিসাব করি অন্তত 2 কোটি হিট তো পড়েছেই। অর্থাৎ একজন মানুষ যদি 4-5 বার করেও চেষ্টা করেন টিকিটের জন্য, তারপরেও 40 লাখ মানুষ কিন্তু অন্তত চেষ্টা করেছেন টিকিটগুলোর জন্য, যেখানে আসলে টিকিট মাত্র 16,500। সুতরাং চাহিদা অনেক বেশি। এবং পূর্বাঞ্চলের টিকিটের কথা আমরা বলতে পারি, পূর্বাঞ্চলের টিকিটও প্রায় 15,000। যে পূর্বাঞ্চলের ট্রেনগুলো মূলত সিলেট এবং চট্টগ্রাম বিভাগে যে যায় এবং এর মাঝে অনেকগুলো জায়গায় তারা থামে। এবং এবারের যে ঈদ স্পেশাল ট্রেনগুলো রয়েছে, এবার কিন্তু 10 জোড়া ঈদ স্পেশাল ট্রেন রয়েছে। গত কয়েক বছরের চেয়ে কিন্তু এবার বেশি, কারণ এবার চট্টগ্রাম থেকে বিভিন্ন অঞ্চলের দিকে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যাবে। শুধুমাত্র যে ঢাকা থেকে ঈদ স্পেশাল যাবে এমনটি কিন্তু নয়। চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী কিংবা চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী এই অঞ্চলের টিকিটগুলো কিন্তু ঈদ স্পেশাল ট্রেনের মাধ্যমে কিন্তু পাওয়া যাচ্ছে। পাশাপাশি আপনাকে আরেকটি বিষয় বলে রাখি, আপনি জানতে চাচ্ছিলেন যে নতুন কোনো ধরনের পদ্ধতি বা নিয়ম নেওয়া হয়েছে কিনা, যেটি বরাবরেরই অভিযোগ থাকে। যেহেতু আসলে 40 লাখ মানুষ চেষ্টা করছেন 16,000 টিকিটের জন্য, অনেক মানুষের অভিযোগ থাকে যে আমরা চেষ্টা করেও টিকিট পাচ্ছি না, দেখলাম সিটটা খালি আছে, হঠাৎ করেই দেখলাম সিটটা নাই। তো এরকম নানান অভিযোগের মুখে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ সবসময় থাকে। এবার তারা সেই জায়গায় স্বচ্ছতা আনবার জন্য কিন্তু প্রতিদিন যে টিকিটগুলো বিক্রি হচ্ছে সেখানে কার কাছে টিকিট বিক্রি করা হচ্ছে, নাম এবং সিট নাম্বার সহ সবার একটি তালিকা ওয়েবসাইটে প্রকাশ করে দিচ্ছে, যাতে যাত্রীরা আসলে বুঝতে পারেন যে সিট ফাঁকা থাকা সত্ত্বেও তারা টিকিট পাচ্ছেন না, এমন অভিযোগ আসলে কতটা সত্য। এই জিনিসটি নির্ধারণ করার জন্য কিন্তু যাত্রীদের সামনেই সেই তালিকা প্রকাশ করা হচ্ছে। প্রতিদিনই ওয়েবসাইটে এটি পাওয়া যাবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। এটি একটি ভালো উদ্যোগ নিঃসন্দেহে। এবং পাশাপাশি যেদিন থেকে আসলে ট্রেন যাত্রা শুরু হবে, ঈদ যাত্রা শুরু হবে, সেখানেও কিন্তু টিকিট চেকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। বিগত 2 বছর ধরে আমরা দেখছি যে 3 ধাপে টিকিট চেক করা হয়, যে এবং যাত্রীর নামের সাথে মিল আছে কিনা, তার এনআইডির সাথে, যেই এনআইডি দিয়ে টিকিটটি কাটা হয়েছে তার সাথে মিল আছে কিনা, সব কিছু চেক করে আসলে ট্রেনে উঠতে দেওয়া হয়। ফলে কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে আগের বছরগুলোর তুলনায় আসলে অনেকটাই ভিড় নিয়ন্ত্রণ করা গেছে। যদিও একদম শেষ দিন, অর্থাৎ ঈদের আগের দিন বা ঈদের আগের দিন অনেক সময়ই দেখা যায় যে একেবারে ট্রেনের ছাদেও লোক উঠে বসে, বা অনেক সময় যাত্রীরা চাপের কারণে, ভিড়ের কারণে নিজের সিটটি খুঁজে পায় না। সেটি একটি বিড়ম্বনা বটে, তবে সেটি অনেকাংশে কিন্তু এখন কমে গেছে এবং সক্ষমতাও কিছুটা বেড়েছে। গত বছর আমরা দেখেছিলাম যে ট্রেনে স্পেশাল ট্রেন সহ আসলে 28,000 29,000 সিট ছিল। এই বছর এবছর তার চেয়ে সিটের সংখ্যা বেড়েছে এবং গত বছরও আমরা দেখেছি যে ঈদ যাত্রা বেশ স্বস্তিদায়ক ছিল। আশা করা যাচ্ছে এবারও আরও বেশি স্বস্তিদায়ক হবে ঈদের যাত্রা। ফাল্গুনী, খবর রাখতে থাকুন নিশ্চয়ই। এরপরে আরও বিস্তারিত তথ্যের জন্য আপনার কাছে ফিরবো।